হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যাপ তৈরি করবে এবং সেই অ্যাপটিকে তোমরা ইনস্টল করে চালাতে পারবে। তো অ্যাপসটির নাম হচ্ছে ফেসবুক এক্স। সেজন্য আমি ফেসবুক এক্স অ্যাপটি তৈরি করব। তোমাদেরকে এখন আমি তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করবে। সেজন্য এখানে ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর এখানে নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিতে ফেসবুক এক্স। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করলে তোমার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে একটা পিক দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ ডিসক্রিপশন, এখানে আমি কিছু দিব না, এখানে ওটাই দিয়ে দেবো ফেসবুক এক্স। তারপরে এখান থেকে দিতে হবে তোমাকে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুকের কালার যেটা হয় সেটাকে বেছে নেব। এখান থেকে দিয়ে দেব নীল কালারটি। তারপর এখানে যেহেতু আমরা ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ বানাবো, সেজন্য আমাদেরকে চুজ করতে হবে এখান থেকে চ্যাট স্পিকার নেটওয়ার্ক। ক্লিক করে দেওয়ার পর দেখতে পেতে এটা হচ্ছে চ্যাট, এটাকে ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর এখানে লিখতে হবে তোমাদেরকে চ্যাট লেখার পর এখানে যে নেক্সট অপশনটি দেখতেছে, এখানে ক্লিক করে দেবে। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ভিডিও, এই অপশনটিও ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর এখানে আবার একটি টাইটেল দিবে, এটা হচ্ছে ভিডিও। তো এখানে লিখবে ভিডিও দেবে। তারপর আবার ওইভাবে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। সরি, এটা ছিল সোশ্যাল মিডিয়া, এটাতে দিতে হবে নিউজ দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটাকে ইয়েস করে দেবে। এখানে দেবে ভিডিও, আবার নেক্সট দিয়ে দেবে। তো তোমাদের অ্যাপটি তৈরি হয়ে গেছে। ফেসবুক যেহেতু বানাবো, এখান থেকে আমাদেরকে আরেকটি সেকশন অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছি এখানে সেকশনে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছি এই সেকশন অপশনে, এই সেকশনে চলে যাবে। যখন এখানে দেখতে পাচ্ছি অনেক সেকশন তৈরি হয়ে গেছে। এখান থেকে আরেকটি ক্রিয়েট সেকশন দিতে হবে। ক্রিয়েট সেকশন দেওয়ার জন্য এখানে দিতে হবে তোমাকে এই অপশনটিকে নিতে হবে। এটাকে নোটিফিকেশন হিসেবে বানাবো। সরি, ওটা না, এটাকে নিতে হবে। এখানে দিয়ে দেবেন নোটিফিকেশন। তারপরে এখানে আর কিছু করতে হবে না তোমাকে, এখান থেকে সেভ করে দেবে। এখন যে সেকশনগুলোকে আমি বানাইলাম, এই সেকশনগুলোকে একটু এডিট করতে হবে। সেকশনগুলোকে এডিট করার জন্য এখানে ক্লিক করে দেবে। এটা চার্ট যেহেতু, এখানে তোমাদেরকে কিছু অপশান এড করতে হবে। দেখতে পাচ্ছি এখানে অপশানগুলো আছে, যেগুলোর আইকন দিতে হবে। এই আইকনগুলো এখন নামাবো। একটা হচ্ছে প্রোফাইল, একটা প্রাইভেট চার্ট, ক্যামেরা, ভিডিও, ইমেজ,
আর সেন্ট। এখানে সোর্স ফাইল ওগুলা তুমি নামিয়ে নেবে হোম ব্রাউজার থেকে। এখানে আমার কাছে দেখতে পাচ্ছি কিছু নামা আছে, সেগুলোকেই দিয়ে দিতেছি। তারপরে সেভ দিয়ে দেবে ইমেজ, সেভ হয়ে যাবে। আবার এটাতে চুজ ফাইল, এখানে ফ্রেন্ডের ইয়াটা নামানো নাই, তাই এই আইকনটি দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখানে ক্যামেরা দিতে হবে তোমাকে, ক্যামেরার দিতে হবে একটি। এখানে ক্যামেরার ছবি দেওয়ার পর সেভ দিয়ে দিলাম। এখানে আবার ভিডিও আইকন দিতে হবে একটি, সেজন্য ভিডিও নিয়ে নিলাম, সেভ করে দিলাম। এখানে ইমোজি, ওর কাছে এই আইকনগুলো নামানো আছে, তো আমি এখানে সেভ করে দিলাম। সেন্ট আইকনটি আছে, এটাও দিয়ে দিলাম। সেভ করে দেবে। তারপরে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড হিসেবে তুমি যেটা তোমার চার্টে দিতে চাইলে দিতে পারবা, না দিলে নেই, আমার দরকার নেই। এটা আছে সর্বপ্রথম হচ্ছে তোমার চার্ট, এই জন্য এখানে একটু দেখাই তোমাকে। এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছিস, এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবে। তারপর এখানে এসে তোমার এটার আইকন দিতে হবে। এটার আইকন দিলে দিতে পারবে, না দিলে নাই। আইকন তোমার সেট হয়ে গেছে, সেভ দিয়ে দেবে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নোটিফিকেশনের আইকনটা তোমাকে অ্যাড করতে হবে। নোটিফিকেশনের আইকন যেভাবে দেখিয়ে তুমি এখানে যে চুজ ফাইল, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাকে নোটিফিকেশনের আইকনটা দিয়ে সেভ করে দিতে হবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে, এটাকে এখন একটু ডিজাইনিং করতে হবে, সেজন্য মেনু টাইপে চলে যাব। এখান থেকে তোমরা এখন কি মেনু, টেবিল এখানে আছে, টপ মেনু, তারপরে সেন্ডিং মেনু। তোমরা এক কথায় ফেসবুকের মতো যেহেতু বানাতে চাচ্ছ, সেজন্য এটাকে এখানে দিতে হবে। তোমার হচ্ছে দিয়ে দেবে টপ মেনুটায় সেভ করে দেবা। টপ মেনুটা সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কালার্সে ক্লিক করে দেবে। এখানে যে কালার, এখানে এটাকে নো করে সেভ দিয়ে দেবে। আবার এখানে চাপ দেবে, তারপর এটাকে এখানে যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে কাস্টম এখানে দিয়ে দেবে। তারপরে এখানে ক্লিক করে এটাকে সাদা কালার করে দেবে, এটাকেও সাদা করে দেবে। সাদা করে দেওয়া শেষ হয়ে গেলে এখানে এটাকেও সাদা করে দেবে, এটাকেও সাদা করে দেবে। তাছাড়া যেগুলো যেরকম আছে সেগুলো সেরকম থাক। তারপর এটাকে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না তোমাকে, এখন যেটা করতে হবে ডাউনলোড। দেখো এখানে ডাউনলোডে চলে এসেছে, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে। তোমাদের ফোনে এখান থেকে হয়তো ডাউনলোড হতে পারে, আমার ফোনে এখান থেকে হয় না, সেই জন্য ব্রাউজারে যেতে হবে। আগে তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপসটি কীভাবে নামাবে।
এখান থেকে তোমাকে তৈরি করতে হবে। অ্যাপসটি নামানোর জন্য এখানে প্রথমে সার্চ বারে চলে যাবে। এখানে সার্চ বারে গিয়ে লিখবে SBLTD ব্লগার্স, এখানে লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম তোমাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে তোমাকে অ্যাপ বিল্ডার অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। এখন অ্যাপ বিল্ডার অ্যাপটিকে ডাউনলোড করব এখান থেকে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, তবে আমার দরকার নেই। এখন তোমাদেরকে দেখাই যে অ্যাপসটি আমরা তৈরি করলাম সেটা নামাবো কীভাবে। এটা নামানোর জন্য এখানে সার্চ দেব অ্যাপ ক্রিয়েটর 24। এখানে প্রথমে সাইটটি চলে আসবে, তারপর এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন, যেটা অ্যাকাউন্ট খুলেছিলাম সেই অ্যাকাউন্টটা লগ ইন করবো। লগ ইন করার পর সাইন আপে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছি সাইন ইন হচ্ছে, এক কথায় লগ ইন করে নেব। তারপরে দেখো আমরা যে অ্যাপসটি তৈরি করেছি সেটা এখানে আছে, এটার উপর ক্লিক করে দেব। তারপরে এখানে নিচে ডাউনলোড অ্যাপ, তারপরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। দেখো আমাদের অ্যাপটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড আপাতত হোক, তোমরা এটাকে বানাতে পারবে যে অ্যাপ বিল্ডার যে অ্যাপটি আছে সেখান থেকেও বানাতে পারবে, তবে সেখান থেকে বানালে তোমার সহজ হবে। আর এখান থেকে যদি তুমি বানাও একটু প্রবলেম হতে পারে। যদি তুমি প্রফেশনালভাবে শিখতে চাও অ্যাপ ডেভেলপমেন্ট, আমার এখানে অ্যাপ নিয়ে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে তুমি ব্রাউজার থেকে তৈরি করতে পারবে এবং অ্যাপ বিল্ডার থেকেও তৈরি করতে পারবে। তো আমাদের অ্যাপসটা 28 MBর সর্বোচ্চ হয়েছে। এখন ডাউনলোড করব, ইনস্টল করে নিতেছি। ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় নেবে। তারপর আমরা একটু ঘুরে আসি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপটিতে প্রবেশ করে দেখব। অ্যাপটিতে ক্লিক করে দিলাম। এখানে আমার ফোনে অ্যাপটি সেইভাবে সাপোর্ট করতেছে না। এখানে একটি প্রোফাইল তৈরি করতে হবে তোমাকে, জন্য এখানে নাম দিতে হবে। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবে। তো সিলেক্ট ফটো তোলা থাকলে সিলেক্ট ফটো দিবে। যে ছবি না তোলা থেকে ইউজ ক্যামেরা, আমি ছবি তোলা আছে আমি সেটাই দিয়ে দেবো এখানে। তো এখান থেকে আমি ডাউনলোডে চলে যাব। ছবি দিয়ে দিলাম, আর কিছু দিতে হবে না। সেভে ক্লিক করে দিব। দেখো ফ্রেন্ডস, এখানে সব তৈরি হয়ে গেছে। এখানে তোমার সব আইকন দেখাবে। এখানে মেসেজ দিব। এখন দেখতে পাচ্ছি যে এখানে মানে অ্যাকাউন্ট খুলবে তার সাথে চ্যাট করতে পারবা। এখানে ক্লিক করলে প্রাইভেট চ্যাট করতে পারবা। তারপর নিউজ, এখানে নিউজ পাবা। ভিডিও, যে ভিডিও দেয় এখানে তুমি ভিডিও ছাড়তে পারবা। এখান থেকে ভিডিও ছাড়তে পারবা তুমি। এখানে ডেসক্রিপশন দিয়ে দেওয়া, আমি দিয়ে দিই এমনি একটা কিছু। আপলোড হচ্ছে।